সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বাংলা অপশন চেকটা দেখব। চলো ক্লাসটা শুরু করা যাক। সূচিপত্র দেখি আমরা কাজ করবো। বৈশিষ্ট্য 1-2 এটা বড় প্রিন্ট আছে, এখানে আমাদের সিলেবাসটা হয়ে যাবে, তোমরা তোমাদের সিলেবাসটা হয়ে যাবে। চলো দেখে নিই। এগুলো মূলত সিলেবাস দেওয়া হলো পিআইবি। প্রথম পিআই আছে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ভাব বিনিময়মূলক ভাষা যোগাযোগ করতে পারা। মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পারছে, মানে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যোগাযোগ করতে পারছে। ব্যক্তির আগ্রহ চাহিদা পরিচর্যা নিয়ে প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারছে, প্রাসঙ্গিকভাবে নিজের মনের ভাব চিন্তাধারা প্রকাশ করতে যোগাযোগ করতে পারছে। ব্যক্তি সামাজিক রাষ্ট্রীয় পরিসর যথাযথভাবে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারা। ব্যক্তি ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারছে। এখানে ব্যক্তি ও সামাজিক পরিসরে প্রমিত ভাষায় কথা বলাতে প্রকাশ করতে পারছে। প্রাজ্ঞিক বর্ণনা তথ্য শিশুগুলো কল্পনা নির্ভর লেখা পড়ে বুঝে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারা। এখানে প্রায়োগিক বর্ণনা তথ্য ত্রিভুজ বিষয়গুলো লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে। এগুলো হলো ত্রিভুজ পথে কি করতে হবে সেগুলো। আর এগুলো হলো এর নাম বলতে পারো। ব্যাকরণিক সূত্র বাড়ানো, ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে ও প্রকাশ করতে পারা। এখানে প্রাজ্ঞিক বর্ণনা তথ্য বিশ্লেষণ লেখা তৈরি করতে পারছে, ভাব প্রকাশ করতে পারা, রীতি ও ব্যাকরণের সূত্র দীর্ঘভাবে প্রয়োগ করতে পারছে। এখানে পাওয়ার সাথে দেয়নি। নিজস্ব পরিবর্তন অনুভূতি অভিজ্ঞতা ও বহির্গত যুক্তি সহ উপস্থাপন করতে পারা এবং বিভিন্ন তথ্যকে বিশেষণ ও প্রতিবেদনমূলক রচনায় প্রকাশিত করতে পারা। মতপ্রকাশ সবাই নিজস্ব পর্যবেক্ষণ অনুভূতি অভিজ্ঞতা উন্নত যুক্তি ও ব্যাখ্যা সহ উপস্থাপন করতে পারছে। জটিল বিশ্লেষণাত্মক রচনা তৈরি করায় সমালোচনাভাবে তথ্য উপাত্তের প্রতিফলন করতে পারছে। ভিন্ন ভিন্ন তথ্যকে প্রতিবেদনমূলক রচনা প্রভাবিত করতে পারছে। সাহিত্যের রীতি বুঝে জীবন, সমাজ ও পরিবেশের সঙ্গে সাহিত্যের সম্পর্ক তৈরি করে যে কোনো নির্দিষ্ট বিষয়ে সৃষ্টিশীল উপায় প্রকাশ করা। সাহিত্যের বিভিন্ন রূপ রীতি বুঝে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীল উপায় প্রকাশ করতে পারছে। সাহিত্যের সাথে জীবন, সমাজ ও পরিবেশের সম্পর্ক তৈরি করতে পারছে। সাহিত্যের সাথে জীবন, সমাজ ও পরিবেশের সম্পর্ককে অলংকৃত ভাষা সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারছে। যেকোনো বক্তব্য, ঘটনা বা বিষয় নিজের পরিপ্রেক্ষিতে মনের সমালোচনা গ্রহণ করতে পারা, ইতিবাচক অন্যের মতে আলোচনা করতে পারা এবং থেকে শিক্ষা গ্রহণ করতে পারা। সমালোচনা বুঝে অনেকে নিন্দা বুঝে, কিন্তু সমালোচনার অর্থ আছে যেটা মানে নিন্দা করা নয়। হতে পারে সেটা যে আলোচনা এই ধরনের কোন বিষয় নিয়ে পর্যালোচনা হলো একটা অন্য সমালোচনা বলতে পারো নিন্দা বোঝায়, তেরকম কিছুটা। সকল ক্ষেত্রে ইতিবাচক ভাবে সমালোচনা করতে পারছে, যে কোনো ব্যক্তির সমালোচনা গ্রহণ করতে পারছে, অন্য সমালোচনার প্রেক্ষিতে সর্বদা নিজের ভুলটা বুঝতে পারছে। অর্থাৎ ফিডব্যাক দিতে হবে। কিন্তু এখন আমরা দেখব আমাদের যে কাজগুলো, কি কাজ করতে হবে, সিলেবাসটা দিতে পারো। অভিজ্ঞতা হলো বুঝে যোগাযোগ করি। এখানে পরিবেশ পরিস্থিতি বুঝে যোগাযোগ করতে পারছি, দিবসপথে যে কোনো পরিবেশ পরিস্থিতিকে যোগাযোগ করতে পারছি, কাজগুলো করতে। এইটা কিভাবে করতে পারো সেইটা প্রিপারেশন দেওয়ার জন্য তোমাদের যে পৃষ্ঠা 1, 3, 4 করে কাজগুলো করতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে। এখানে ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনা দিয়ে প্রতিবেদন করতে পারছে। এখানে শিক্ষক তোমরা
ব্যক্তির আগ্রহ চাঁদে বিবেচনা দিয়ে পাশবিক যোগাযোগ করতে পারছে। এটা করার জন্য পৃষ্ঠা 3, 4, 16 পৃষ্ঠার কাজগুলো করবে। ভাষাগুলোতে থেকে বিদ্যালয়মূলক ভাষায় যোগাযোগ করতে পারছে। ইউএসবিতে পাশাপাশি নিজের বোর্ডের ভাব চিত্রধারা প্রকাশ করে যোগাযোগ করতে পারছে। কি কাজগুলো করতে হয়? পৃষ্ঠা নং 1 থেকে 12 এর কাজগুলো, পৃষ্ঠা নং 16 এর কাজ। শিক্ষা বিভাগে 2 কবিতা বলি, কবিতা লিখি। এখানে ব্যক্তিকে সামাজিক পরিসরে কবিতা বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারছে। এটা সামাজিক ও সামাজিক পরিসরে কবিতা বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা নং 17 থেকে 18 কবিতা পড়ি। পৃষ্ঠা নং 21, 32, 38 থেকে 39 এর কাজ। পৃষ্ঠা নং 26 এর সরব পাঠ। কবিতা 3 লেখা করে দেখা বুঝি। গানের কোনো ব্যাখ্যা করে লেখকের দৃষ্টিভঙ্গি চিত্রিত করতে পারছে। পৃষ্ঠা নং অনেক তথ্য শিশুগুলোকে লেখা করে লেখকের দৃষ্টিভঙ্গি চিত্রিত করতে পারছে। পৃষ্ঠা নং 40, 45, 40, 52, 53, 58, 60, 64, 65, 73, 74 কাজ একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছে। প্রায়োগিক বর্ণনা তথ্য বিশেষগুলো পরীক্ষা করে লেখা তৈরি করতে পারছে। প্রায়োগিক বর্ণনা তথ্য বিশেষগুলো পরীক্ষা করে লেখা তৈরি করতে পারছে। পৃষ্ঠা নং 46, 106, 109। অভিজ্ঞতা নং 4 শব্দ বুঝি, বাক্য লিখি। এখানে ব্যাকরণিক সূত্র ও ভাষাবিধি মেনে যথাযথভাবে লিখিতে প্রকাশ করতে পারছে। মনের ভাব লিখতে প্রকাশ করতে বানানি দিয়ে ব্যাকরণের সূত্র বিভিন্নভাবে প্রয়োগ করতে পারছে। বিষয় নং 38, 39, 46, 52, 76, 78, 80 থেকে 82, 85 থেকে 86, 90, 91 থেকে 99। শিক্ষণ অভিজ্ঞতা 5 বিবরণ লিখি, বিশ্লেষণ করি। বিশ্লেষণ পর্যবেক্ষণ অনুভূতি অভিজ্ঞতার মাধ্যমে যুক্তিসহ উপস্থাপন করতে পারছে। প্রতিবেদনের সবাই নিজস্ব পর্যবেক্ষণ অনুভূতি অভিজ্ঞতা অভিমত যুক্তিসহ যুক্তির ব্যাখ্যা সহ উপস্থাপন করতে পারছে। পৃষ্ঠা নং 103 থেকে 109 এর কাজ। বিভিন্ন তথ্য পদ্ধতি বিশ্লেষণাত্মক রচনায় মনোনীত করতে পারছে। পৃষ্ঠা নং 107 থেকে 109 এর কাজ। বিভিন্ন তথ্য প্রত্যেকের প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পারছে। বিভিন্ন তথ্য প্রত্যেকের প্রতিবেদনগুলো রচনায় রূপান্তরিত করতে পারছে। এখানে পৃষ্ঠা নং 103 থেকে 106 এর কাজ। অভিজ্ঞতা নং 6 সাহিত্য বই লিখতে শিখি। এই সাহিত্যে বিভিন্ন রূপরীতি বুঝে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীলভাবে প্রকাশ করতে পারছে। তবে সাহিত্যে বিভিন্ন রূপরীতি বুঝে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীলভাবে প্রকাশ করতে পারছে। এখানে পৃষ্ঠা নং 110 এর 19-1 6 নং শিক্ষণ অভিজ্ঞতা সকল কবিতার গঠন বুঝি কবিতার বৈশিষ্ট্যের কাজ। পৃষ্ঠা নং 137, 138 এর 6.1.14 কবিতার বৈশিষ্ট্য যাচাই করে। পৃষ্ঠা নং 138 এর 6.1.15 এই কবিতা লিখে যাচাই করে। পৃষ্ঠা নং 139 এর 19.2 গল্প লিখে 6 নং শিক্ষণ অভিজ্ঞতার সকল গল্পের গঠন বুঝি এর কাজ। পৃষ্ঠা নং 175 এর 19.2.10 এই গল্প লিখে যাচাই করার কাজ। পৃষ্ঠা নং 176 থেকে 19.3.1 প্রবন্ধ লিখি। পৃষ্ঠা নং 180 এর 19.3.2 প্রবন্ধের গঠন বুঝি। পৃষ্ঠা নং 181 এর 19.3.4 প্রবন্ধ লিখে যাচাই করে। পৃষ্ঠা নং 182 এর 19.4.4 নাটক রচনা করার কাজ। পৃষ্ঠা নং 187 এর 19.4.2 নাটকের গঠন বুঝি। এখানে আরেকটা কাজ আমি দেখেছিলাম যে মাত্রা দেখে নিয়ম গুণ করা যেতে পারে। এখানে অনেকগুলো দেওয়া আছে, তুমি একটা যেটা দেখে নিতে পারো। সাহিত্যের বিভিন্ন জীবনে
সমাজ ও পারিপার্শ্বিক সম্পর্ক তৈরি করতে পারছে। সাহিত্যের জীবন সমাজে পারিপার্শ্বিক সম্পর্ক তৈরি করতে পারছে। সৃজনশীল উদ্যোগের সকল বিষয়ে কবিতার জীবনের সাথে সম্পর্ক, কবিতার সম্পর্ক খুঁজি। সৃজনশীল অভিজ্ঞতা সকল ভেবে জীবনের সাথে সম্পর্ক খুঁজি। খ্রিস্টাব্দ 180 উদ্দেশ্যের সদস্য ব্যক্তির দেশীয় ব্যক্তির জীবনের সাথে প্রগতির সম্পর্ক খুঁজি। খ্রিস্টাব্দ 188 অনুসরণের সদস্য ব্যক্তির জীবনের সাথে সম্পর্ক খুঁজি। এখানে কিন্তু অনেকগুলো আছে, তোমরা আশা করি দেখে নিয়েছো। তোমরা অবশ্যই গুলো খাতার নোট করে রাখতে পারো, তাহলে দরকার নেই বইতে দাগিয়ে রাখতে পারো। সাহিত্যের যাতে নিজের জীবনের সমাজ জীবন সমাজের পরিবেশের সম্পর্কে সৃষ্টিশীলতা প্রকাশ করতে পারছে। সাহিত্যের সাথে এখানে এটা কি খ্রিস্টাব্দ 1 খ্রিস্টাব্দ 138 এখানে অনেকগুলো কাজ দিয়ে দেওয়া আছে। খ্রিস্টাব্দ 139 0.2.1, খ্রিস্টাব্দ 175 0.2.10, খ্রিস্টাব্দ 176 0.3.1, খ্রিস্টাব্দ 181 0.3.4, খ্রিস্টাব্দ 182 0.4.1। একটু তাড়াতাড়ি করছি, কেউ মনে করো না। কত প্রকাশ করি, বিবৃতি বিবেচনা করি। এখানে অন্য বিষয় বক্তব্য টাকা বিষয়ে ইতিবাচক সমালোচনা করতে পারছে, সকল ক্ষেত্রে ইতিবাচক ভাবে সমালোচনা করতে পারছে। খ্রিস্টাব্দ 190 অনুসরণের সদস্যবিক 1, খ্রিস্টাব্দ 192 সদস্য 2, খ্রিস্টাব্দ 195 অনুসরণের সদস্য ব্যক্তি সমালোচনা গ্রহণ করতে পারছে, যুগের ব্যক্তি সমালোচনা গ্রহণ করতে পারছে। খ্রিস্টাব্দ 190 সদস্য প্রকাশের উদাহরণ বিশেষ করে খ্রিস্টাব্দ 192 অনুসরণের সদস্য ব্যক্তি প্রকাশ বিবেচনা, খ্রিস্টাব্দ 195 অনুসরণের সদস্য ব্যক্তির ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে, সমালোচনার প্রকৃতির ক্ষমতা নিজের ভুলটা বুঝতে পারছে। খ্রিস্টাব্দ 195 অনুসরণের সদস্য ব্যক্তিদের কাজ খুব ইম্পর্টেন্ট ছিল। মূলত তোমাদের যে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় থেকে আত্মশিক্ষার জন্য তোমরা 4টা অধ্যায় করবে। 4টা অধ্যায় করলে তোমাদের পরীক্ষার মূল্যায়নে যদি সেগুলো লিখতে সহজ হয়ে যাবে। এগুলোটা তোমাদের কোনো কাজ নেই, এগুলো শিক্ষকদের কাজ। সেগুলো স্টেপ পর্যন্ত এগুলো সেগুলো পরবর্তীতে আমরা অন্য একটি বিষয়বস্তু নিয়ে হাজির হবো। তো একটি ক্লাস যদি ক্লাস থেকে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।